লঞ্চঘাট হলো এদিক দিয়ে একদম সোজা 42-43-এর মতো পাইছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটু বাসা থেকে বের হলাম। বেশ কয়েকদিন ধরে অফিসেও কাজ করতে করতে একটু বোরিং লাগতেছিল। ভাবলাম যে একটু বাইকটা নিয়ে একটু ঘুরে আসি। কি অবস্থা বাইকটার? আমি আমার বাইকটাকে আসলে মোটামুটি ভালোই যত্ন করি, কারণ এটা আমার একটা শখের শখের জিনিসই সবাই যত্ন করে। একটু ইউনিভার্সিটির দিকে যাইতে পারি, তার থেকে বের হইলে ফ্রেন্ডদের সাথে একটু দেখা করার জন্য ইউনিভার্সিটির দিকে যাই মাঝে মাঝে। এই এই রিক্সাগুলো যেরকম চালায় আসলে আমরা অনেক বিপদের মধ্যে পড়ে যাই রিক্সাগুলো যেভাবে চালায় ওরা। এদিকে হলো রূপাতলি, এদিকে হলো দপদপিয়া ব্রিজ, আমরা যাবো দপদপিয়া ব্রিজের দিকে। জানি না ক্যামেরা সেট আপটা কেমন হইলো। আজকে ক্যামেরা মাউন্টটা অর্ডার দিয়েছিলাম, আজকে আমাকে ডেলিভারি দিল। আমি এবার মাউন্টটা সেট আপ করলাম আমার হেলমেটের সাথে। আমি এখন পর্যন্ত মাউথ স্পিকার কিনতে পারিনি, হয়তো ভয়েস কোয়ালিটি অতটা ভালো নাও হইতে পারে, এর জন্য খুবই দুঃখিত। ইনশাল্লাহ আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। আমার একটা স্বপ্ন ছিল যে আমি মোটর ব্লগার হব, কিন্তু আমার স্বপ্ন পূরণ হবে কিনা আল্লাহ ভালো জানে একমাত্র। আমি সবসময় এটা মনে করতাম যে আসলে আমার ভিডিও কেউ দেখবে কিনা, তারপরে আমার ভিডিওতে ভিউ হবে কিনা, আমার কেউ সাপোর্ট দেবে কিনা, এটা নিয়ে সবসময় ভয় থাকতাম। দপ্তরিয়া ব্রিজে টোল প্লাজায় এখানে আবার 10 টাকা করে টোল দিতে হয় মোটরসাইকেলের জন্য। আমার কাছ থেকে যদিও মাঝে মাঝে টোল নেয় না, উনি আমাকে চিনে আমার। ঠিক আছে আমাদের বাসা। আর বরিশাল ইউনিভার্সিটি হচ্ছে ওপারে, লঞ্চঘাট হলো এদিক দিয়ে একদম সোজা ওইদিকে। বরিশাল স্টেডিয়াম সবই এদিকে। বৃষ্টি বরিশালে 4-5 দিন বৃষ্টি, 4-5 দিন বৃষ্টি থাকার কারণে তো বাসা থেকে বেরই হইতে পারি নাই। আজকে ভাবলাম একটু ভিডিও করি বাসা থেকে বের হইয়া, এর জন্য একটু বাসা থেকে বের হইলাম। অনেকক্ষণ এই জায়গায় দাঁড়াইছিলাম, এবার একটু ইউনিভার্সিটির ওদিকে যাই। একটা কথা সবসময় বলবো, বাইক রাইড আপনারা অনেক সাবধানে করবেন, কারণ আমাদের বাংলাদেশে শতকরা 70% এখন বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষের মারা যায়, অনেক বড় বড় ক্ষতি হয়। বাস ওরা তো যেভাবে চালায়, ওদের চালানোর কোনো তাল ঠিক নেই। চলে আসলাম গেট নং 4 বরিশাল ইউনিভার্সিটি। এখন বরিশাল ইউনিভার্সিটির ভিতরে যাওয়া যাক। হলো বরিশাল ইউনিভার্সিটির 4 নম্বর গেট। আমি সবসময় এখান থেকেই ঢুকি, কারণ আমার ফ্রেন্ডরা ওই সাইডে ওরা আড্ডা দেয়, তো আমি ওদের কাছে মাঝে মাঝে যাই। ইউনিভার্সিটি আসলে আমার অনেক টাইম লস হয়, কারণ ওদের সাথে কথা বলতে বলতে আড্ডা দিতে দিতে অনেক টাইম কোথা দিয়ে যে পার হয় তা নিজেও বলতে পারি না। ওদের সাথে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিলাম, এখন চিন্তা করতেছি যে একটু দিয়ে যাই, নাহলে ওদের সাথে যত আড্ডা দেবো ততই ভালো লাগে। একটা বিষয় সবসময় মনে রাখবেন, ফ্রেন্ড হইলে এমন একটা জিনিস যেটা আপনার ভালো লাগা, ওদের কাছে গেলেই দেখবেন আপনার ভালো লাগবে। আপনার যত টেনশন থাকুক, আপনার ফ্রেন্ডদের সাথে যান, দেখবেন আপনি হাসি মুখে বাসায় ফিরে আসতে পারবেন। এই হে এখানে আবার পানি জমছে। বাম দিকে হলো ভোলা, একদম সোজা এখান থেকে সোজা ভোলা। ফ্রেন্ডদের সাথে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিলাম, এখন ভোলা রাস্তায় অনেকক্ষণ দাঁড়াইছিলাম, একটা ফ্রেন্ডের সাথে একটু কথা বললাম। এখন বাসার দিকে রওনা দিলাম। আমি যাবো ডান দিকে। বাম দিকে হলো আমতলী, কুয়াকাটা, বরগুনা, বাঘারগঞ্জ। স্পিড ব্রেকার গুলো একদম সমস্যা, এত বড় স্পিড ব্রেকার এই জায়গা দেওয়াটা একদম উচিত হয় না। স্পিড ব্রেকারের জন্য মাঝে মাঝে অনেক অ্যাক্সিডেন্ট হয়। ফুয়েলও নিতে হবে, গাড়িতে একটু ফুয়েল নিতে হবে, একটু ফুয়েল নেই। তো পাম্পের দিকে যাবো, যাওয়ার তো কোনো অটোর জন্যই তো একেবারে রাস্তা দিয়ে চলাটা মুশকিল হয়ে গেছে। গাড়িটা ঘোরানোর জন্যই কোনো সুযোগ দিতেছে না। এই যে ফাঁকা পাইছি, এবার ঢুকে যাবো। আজকে অনেক বৃষ্টি হয়েছিল, এবার রাস্তায় সব জায়গায় পানি কাদা একেবারে। একটু ফুয়েল নেই। 18 টাকা হয়েছে না? আমি যদি গাড়িতে তেল ভরি সবসময় এখান দিয়েই ভরি, সবসময় আমার গাড়ি কেনার পর থেকেই। মানে এই জায়গার তেলটা অনেক ভালো। দুইটা জায়গা দিয়ে তেল ভরি, বরগুনা পাম্প থেকে এবং এই জায়গা থেকে, সবসময় অলওয়েজ দুইটা জায়গা থেকেই ভরি। গাড়িতে ফুয়েল নিলাম, এখন বাসার দিকে যাবো। আজকে চাইছিলাম বাইকটা মাইলেজ টেস্ট করবো। আমার গাড়িতে মাইলেজ আগের থেকে দেখলাম যে তুলনামূলক কম মাইলেজ।
পাইলাম আমি মনে হয় 42-43-এর মতো পাইছি, অনেক কম আগের তুলনায়। সেদিনকে তো বাইকটা মোটামুটি প্লাগ চেঞ্জ করলাম, filter করলাম, তারপর একটু মাইলেজ, তো মাইলেজ জানি না এখন পর্যন্ত কি হয়, হয়তো মাইলেজ বাড়তেও পারে।